ট্রাফিক পুলিশ না থাকায় রাজধানীর মোড়ে মোড়ে এখন দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। পাড়া মহল্লাও টহল জোরদার করেছেন এলাকাবাসী। এই পরিস্থিতিতে পুলিশকে রাত ৮টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে সদর দপ্তর থেকে। এসব বিষয়ে আরও জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে। আপেল, পুলিশ সদস্যরা কি এখন তাদের নিজ কর্মস্থলে কি যোগদান করেছেন, আর রাজধানীর সার্বিক অবস্থাটা কেমন দেখছেন? পুলিশ বাহিনীর কার্যক্রম এখনো পুরোপুরি শুরু হয়নি। আইজিপি মনিরুল ইসলাম নির্দেশ দিয়েছেন যে বাহিনীর সদস্যদের নিজ নিজ কর্মস্থলে রাত ৮টার মধ্যে যুক্ত হওয়ার জন্য, অর্থাৎ যোগদান করার জন্য। তবে আমি রাজধানীর বেশ কয়েকটি থানা ঘুরে দেখেছি, এখনও পুলিশ সদস্যদের থানাতে আসতে দেখিনি। আমি বর্তমানে শাহবাগ থানায় রয়েছি। তবে যেটি হচ্ছে যে পুলিশ বাহিনীর যে কর্মকাণ্ড বা আইন শৃঙ্খলা রক্ষায় তার যে দায়িত্ব, এটি আসলে এখন যেহেতু প্রভাব পড়ছে তারা নেই, এই জন্য কিন্তু একটি ভালোই প্রভাব পড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকজন এসেছেন সেবা প্রার্থী এই শাহবাগ থানার সামনে। তাদের মধ্যে একজনের মোবাইল হারিয়ে গিয়েছে, তিনি আসলে সাধারণ ডায়েরি করতে এসেছেন। যেহেতু থানার কার্যক্রম এখনো শুরু হয়নি, এই জন্য তিনি করতে পারছেন না। আরও কয়েকজনের সাথে কথা বললাম। এই চলমান এই সহিংসতার এই আন্দোলনের সময় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাও জামিনে বেরিয়েছেন। কয়েকজনের আসলে মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ জিনিস আসলে শাহবাগ থানায় যেটি আছে এখানে আছে, তারা সেটি নিতে এসেছেন। যেহেতু এখনো কার্যক্রম শুরু হয়নি, এই জন্য তারা নিতে পারছেন না। তবে সব মিলে যদি বলি, সাধারণ মানুষের সাথে আমি কথা বললাম, তারা বলছেন যে বর্তমান যে পরিস্থিতি, অর্থাৎ আপনি জানেন যে সন্ধ্যার পর থেকে একটা থমথমে অবস্থা বিরাজ করে রাজধানীতে সহ সারা দেশে, এবং রাতে যে ডাকাতির যে ঘটনা ঘটছে, যদিও এইসব ঘটনায় সেনাবাহিনী আসলে টহল জোরদার করেছে এবং যারা এইসব ঘটনার সাথে জড়িত তাদেরকে আটক করছে, তারপরও বলা যাচ্ছে যে সাধারণ মানুষ বলছেন যে পুলিশ বাহিনী তারা যাতে তাদের আবার আগের কর্মকাণ্ডে ফিরে আসেন এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক হয় সেই প্রত্যাশা তারা করছেন। এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি বিবৃতি দেওয়া হচ্ছে, অর্থাৎ একটি গুজব ছড়ানো হয়েছে যে পুলিশ বাহিনীর সদস্যরা যারা নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য তারা বের হচ্ছেন, তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদের আইডি কার্ড চেক করা হচ্ছে। বিষয়টি কিন্তু এমন নয়, এটি একদমই গুজব, সেটি বলা হয়েছে। এবং সাধারণ জনগণ এবং শিক্ষার্থীর সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে কতিপয় পুলিশ কর্মকর্তাদের কারণে ঢালাওভাবে পুলিশ বাহিনীকে তো দোষারোপ করা যায় না। তারাও চাচ্ছেন যে পুলিশ বাহিনী যাতে তাদের কার্যক্রমে ফিরে আসেন এবং তাদের অর্পিত দায়িত্ব পালন করেন।